আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আলহামদুলিল্লাহ আমিও আছি মোটামুটি ভালো, খুব বেশি একটা ভালো নাই। সন্ধ্যাবেলা থেকে এখানে ব্লগটা শুরু করছি। সন্ধ্যা না, অবশ্য রাত হয়ে গিয়েছে। রাত তখন বাজে প্রায় 9টা। তো আমি এখন একটু রান্না বান্না করব। মুরগি নামিয়ে রেখেছিলাম, তো আমি চিন্তা করলাম যে আজকে দুপুরে আমি ডাটা রান্না করেছিলাম আর কি। তো একটাই তরকারি করেছিলাম আর ডাটা শাক ভাজি করেছিলাম। তো আর ডাটা দিয়ে মাছ দিয়ে রান্না করেছিলাম, বড় মাছ দিয়ে। তো দুপুরের তরকারি আমাদের দুপুরেই খাওয়া হয়ে গিয়েছে, অল্প একটু ডাটা হয়েছে আর কি, মানে কাটাকুটির পর। তো ভাবছি যে রাতেরটা রাতেই রান্না করব। তারপর চিন্তা করলাম কি রান্না করা যায়। তো আমি একটু চিকেন ভুনা খিচুড়ি রান্না করব। তো সেজন্য এখানে আমি আলু মুরগির মাংস আগে কষিয়ে নিয়েছি, এখন ধুয়ে রাখা চাল ডাল দিয়ে দিলাম। রান্নাটা বসাতে বসাতে আমার দেরি হয়ে গেছে, কারণ আমার মশলা শেষ হয়ে গিয়েছিল। অসুস্থতার জন্য আমি মশলাও করতে পারি নাই। তো সেজন্য আদা রসুন ছিলে পেস্ট করে নিয়েছি আগে, আর তারপর আমি এখানে রান্না করতেছিলাম। তো আরিশের বাবাও আমাকে হেল্প করেছে, আদা ছিলে দিয়েছে আজকে। তা আমি তারপর মশলাগুলো ব্লেন্ড করেছি। খিচুড়িটা প্রায় রান্না হয়ে গিয়েছে, এখন সে একটু নাড়াচাড়া করে দিচ্ছে। আমি বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারি না, আমার মাথা ঘোরায়। এক জ্বর আমাকে পুরা উলটপালট করে দিয়ে গেছে। আমি এখনও স্বাভাবিক সহজ জীবনযাপনে আসতে পারতেছি না। আমার মানে সারা দিনই মাথা ঘোরায়, এমন অবস্থা। শরীর প্রচণ্ড খারাপ লাগে। আর রান্না বান্না তো এক জিনিস, মানে করতে ইচ্ছে করে না, করাও হয় না। মানে খাওয়া দাওয়া রান্না বান্নার কোনো ঠিক ঠিকানা নাই। কি যে এক অবস্থায় আছি। সবাই দোয়া করবেন আমার জন্য, যেন তাড়াতাড়ি আল্লাহ আমাকে এই দুর্বলতাটা থেকে সুস্থ করে দেয়, স্বাভাবিক জীবনে যেন ফিরে আসতে পারি। কি জানি কিছুই বুঝতেছি না। শরীর এত বেশি খারাপ লাগে আমার, কোনো কিছুই ভালো লাগে না। যাই হোক, ব্লগটা আবারও সকালবেলা থেকে শুরু করছি। আমার গাছ মরতে মরতে আর একটা আছে, তো ওইটাকে এখন একটু সেবা যত্ন করতেছি, পানি টানি দিচ্ছি। আসলে বাসা থেকে চলে গেলে এই ইনডোর প্লান্টগুলো আর ভালো থাকে না, মরে যায়। আজকেও বাইরে প্রচণ্ড রোদ। তো আমি একটা ডিম সেদ্ধ বসিয়েছি, নাস্তার সাথে একটা ডিম সেদ্ধ খাবো, আর সবাইকে ডিম ভেজে দিব। অনেক দিন থেকে ব্রেড চলতেছে নাস্তায়, আর ফ্রোজেন পরোটা। আমি অসুস্থ হওয়ার পর আর নাস্তাই বানানো হচ্ছে না, সকালবেলা পরোটা রুটি কিছুই করতে পারছি না। এখানে পাশের ছাদে দেখলাম সুন্দর একটা জবা ফুল ফুটে আছে। পাশেরই বাসাটা এটা মেয়েদের হোস্টেল। ছাদে প্রায় সময় দেখি মেয়েরা আসে, তো আরিশ ডাকাডাকি করে, আপু আপু বলে। আরিশের সাথে অলরেডি অনেকগুলো মেয়ের ফ্রেন্ডশিপ হয়ে গেছে। ও দেখলেই ডাকবে আপু, তারপর সালাম দিবে, নিজে নিজে জিজ্ঞেস করবে কেমন আছো। তো ছাদে যখনই কোনো মেয়েরা আসে তখন আরিশ ওদেরকে ডেকে ডেকে মাশাআল্লাহ কথা বলবে। তারপর এটা ছিল আরেক দিনের ভিডিও। আরিশের বাবার অফ ডে, বাসায় আছে সে। তো একটু আমের ভর্তা খেতে ইচ্ছে করতেছিল। আম এনে রেখেছিল অনেকগুলা, আমগুলা ফ্রিজে থেকে থেকে নষ্ট হচ্ছে। আর এখন তো মানে আম দিয়ে ডাল রান্না বা কোনো কিছুর সাথে আমটা আমার ভাল লাগে না, তরকারির সাথে বা ডালের সাথে। তো চিন্তা করলাম একটু ভর্তা খাওয়া যাক, যেহেতু অনেকগুলো আম নিয়ে আসছে। তো আমি আমগুলা ছিলে দিয়েছি, আরিশের বাবা গ্রেট করে নিয়েছে। ওর আম কুচি করা শেষ। লাস্ট মুহূর্তে আমি ওকে বলতেছিলাম যে আটির মধ্যে আরেকটু মনে হয় আম আছে, এটা একটু করে দেওয়ার জন্য। তো আমার কথা শুনে লাস্টেরটা করতে গিয়ে ওর হাত একদম ছিলে গেছে, হাতের উপরের চামড়া অনেকখানি উঠে গেছে। আমি গ্রেটার দিয়ে আম কুচি করতে নিয়ে জীবনে আমিও অনেকবার আমার হাত ছিলে ফেলেছি। দেখা যেত যে লাস্টের দিকে গিয়ে লেগে যায়, এটা খুবই সাবধানে করতে হয়। তো ওরও আজকে এই অবস্থা হয়েছে, বেচারার হাতটা অনেকখানি কেটে গেছে। তো আমার খুবই খারাপ লাগতেছিল, কারণ ওর আম কুচানো শেষ হয়ে গিয়েছিল। আমার কথা শুনতে গিয়েই ওর এই হাল হয়েছে। তো পরে ওকে বললাম যে আচ্ছা ভর্তাটা আমিই বানাই, যেহেতু ওর হাত উপরের অংশ ছিলে গেছে একটা ফিঙ্গারের। তো এখন সে যদি ভর্তা মাখাতে যায় আরও কষ্ট হবে। তো সেজন্য আমি ভর্তাটা মাখাই নিচ্ছিলাম, আর আমি বেকুবের মতো অনেকগুলা মরিচ দিয়ে আগে লবণ দিয়ে মরিচটা কষলে নিচ্ছিলাম, না বুঝি অনেকগুলো মরিচ দিয়ে ফেলছি। আর ভর্তা এমন ঝালের ঝাল হয়েছে, আমি নিজেই ভর্তাটা খাইতে পারি নাই, আমারই খেতে ইচ্ছে করতেছিল। আরিশের বাবার কাছে ঝালটা স্বাভাবিক লাগছিল, কিন্তু আমার কাছে এক্সট্রিম লেভেলের লাগছিল, আমি খেতেই পারি নাই। অল্প একটু খাইছি, গলা জ্বলতেছিল, এই অবস্থা।
যাই হোক, তারপর এখানে হচ্ছে আরিশমণি একটু বাজার সদাই গুছাচ্ছে। ওর বাবা এখানে কিছু স্ন্যাক্স নিয়ে আসছে, ব্রেড, তারপর হচ্ছে চানাচুর, বিস্কিট, তারপর ম্যাগি নুডলস, তারপর ছিল লেবু। এই ছোট ছোট বঙ্গজির এই বিস্কিটগুলো একসময় আমার অনেক ফেভারিট ছিল। যখন আমি কলেজে পড়তাম প্রায় টিফিন পিরিয়ডে আমার এটা খাওয়া হতো। এখন অত একটা ভাল লাগে না। এক সময়ের পছন্দের জিনিস অন্য সময়ে এসে আর ভাল লাগে না। আবার দেখা যেত এক সময় যেগুলো খেতে ভাল লাগতো না ওইগুলো আবার এখন খুব ভাল লাগে। এখানে কুকিজ ছিল। ওর বাবা যখন বাসায় আসে, আসার সময়টা সেটা যখন নিয়ে আসে তখন আরিশ অস্থির হয়ে যায়। সে নিজে গুছাবে, এগুলো সব নিজে বের করতে চাইবে। একদম ছোটোবেলা থেকেই এরকম করে, যখনই কিছু নিয়ে আসে সে নিজে নিজে বের করতে চাইবে। তো এখানে হচ্ছে কলাও ছিল, এই কলাগুলো খুব মজার ছিল। আর তারপর হচ্ছে রাতের খাবার নিয়ে আসছে। এখানে ছিল পরোটা, ডাল ভুনা, আজকেও ভেজিটেবলটা পায় নাই। রাতে আমরা এগুলা দিয়েই ডিনার করব। আমি আর সেদিন রাতে রান্না করি নাই, কারণ আমার শরীর খুব খারাপ লাগতেছিল আর ভাত টাত খেতে ইচ্ছে করতেছিল না। তো সেজন্য আমরা পরোটাই খেয়েছি। তারপর এটা ছিল আমার আরেক দিনের রান্না। মানে আমার ব্লগগুলো না আমার লাইফের মতোই এখন এলোমেলো হয়ে গেছে। আমার লাইফটাই এখন আমার নিজের কাছে খুব এলোমেলো লাগে। আসলে অসুস্থতার সময় এমনই লাগে। দুর্বলতা কাটানোর জন্য কত কিছুই খাওয়াচ্ছে আরিশের বাবা আমাকে, সাথে মেডিসিনও চলতেছে। আমার কোনো কিছুতেই কিছু হচ্ছে না। এই রকম দুর্বলতা, মানে কি বলবো, আমি শোয়া থেকে উঠতে পারি না। আমার বুক ধড়ফড় করে, শরীর অস্থির অস্থির লাগে, প্রচণ্ড খারাপ লাগে। মনে হয় যে আমার নিঃশ্বাস আটকে যাচ্ছে, দম বন্ধ হয়ে যাচ্ছে, আমি এখন মারা যাব। মানে আমার সারাক্ষণই না এইরকম ফিল হতে থাকে। মানে আমি না আমার কষ্টটা মানে বুঝায় বলতে পারতেছি না। মানে আমারটা না আমি ফিল করতেছি যে এক জ্বর থেকে আমার শরীর এত কেন খারাপ হয়ে গেল। যাই হোক, আমি আজকে রান্না করছিলাম বেগুন দিয়ে আর হচ্ছে সুরমা মাছ দিয়ে একটা তরকারি করেছি, তারপর করলা ভাজি করেছি। তারপর এটা ছিল বিকেলের একটা ভিডিও। কিছুই ভাল লাগতেছিল না, বাসায় প্রচণ্ড গরম। আমাদের টপ ফ্লোরে বাসা, যার কারণে গরমটা অতিরিক্ত। এমনিতেও তো এখন সব জায়গাতেই গরম বেশি, তার উপর আমরা হচ্ছি টপ ফ্লোরে। টপ ফ্লোরের গরম সম্পর্কে হয়তো অনেকেই জানেন, প্রচণ্ড গরম। যদিও বাসায় বাতাস আছে কিন্তু হিটটা অনেক বেশি, বাতাস থাকলেও লাভ হয় না। তো এখানে বারান্দায় বসেছিলাম কিছুক্ষণ, ভাল লাগতেছিল না কিছু। আরিশের বাবা আমাকে বলতেছে যে বাড়ি দিয়ে আসবি কিনা আমাকে, কারণ আম্মুরও এখন আসা পসিবল না। আমার আম্মুরও শরীর অনেক খারাপ, আম্মুরও জ্বর গিয়েছে। আর আব্বু তো বাসায় একা একা কিছুই করতে পারবে না। তো সেজন্য ও বলতেছিল যে আমি যাব কিনা, যদি যাই ও দিয়ে আসবে, কারণ আমার শরীর খুবই খারাপ যাচ্ছে। আর ওইদিকে আমার শাশুড়ি মাও আসতে পারবেন না, কারণ আমার ননদ আছে, তো ওর বাবু ছোট, ও এখন আমার শ্বশুরবাড়িতেই আছে। তো সেজন্য আমার শাশুড়ি মাও এখন আসতে পারবেন না। আর কুরবানির ঈদ তো প্রায় চলেই আসছে, আর তো মাত্র কয়টা দিনের ব্যাপার। সেজন্য আমিও এখন আর বাড়ি যেতে চাচ্ছি না, একবারেই যাব। কষ্ট করে হলেও থাকতেছি, কি করার, কারণ এত বড় একটা জার্নি করে আমার কুমিল্লা যাওয়ার শক্তিটা আমি মনে হচ্ছে যে এখন মন থেকেই পাচ্ছি না, যে এত বড় জার্নি করে আমি যাব, এত লং টাইমের একটা জার্নি। শরীর মনে হয় আরও অসুস্থ হয়ে যাবে। যাই হোক, এখানে আমি আমার আরেক দিনের রান্নার ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে। আসলে সব কিছু এলোমেলো, দেখতেই পাচ্ছেন, সব কিছু হচ্ছে অগোছালো, এলোমেলোভাবে শেয়ার করতেছি। তো সেদিন রান্না করেছিলাম ঝিঙে দিয়ে, মাছ দিয়ে। ফ্রিজে হচ্ছে 4টা চিংড়ি মাছই ছিল, কিভাবে যেন 4টা আবার রয়ে গেছে। তো ঝিঙে, তারপর ধুন্দুল, এগুলো আসলে চিংড়ি মাছ দিয়েই ভাল লাগে। তো ভাবলাম যে চিংড়ি মাছের সাথে বড় মাছ মিক্স করেও আমি রান্না করে ফেলি আর কি। তো ওইভাবেই হচ্ছে তরকারিটা রান্না করেছি, আর একটু বেগুন ভাজা করেছিলাম। আমার মুখের রুচি একেবারেই গেছে, মানে কোনো কিছুই আমার খেতে ইচ্ছে করে না, সেটা স্ন্যাক্স হোক, ভাত হোক, তরকারি হোক, যে কোনো খাবার। পানিটা পর্যন্ত আমার খেতে ইচ্ছে করে না। আমি হচ্ছে খাবারের জন্য এখন রীতিমতো আরিশের বাবার কাছে ধমকও খাচ্ছি যে খাবার না খেলে আমি কিভাবে সুস্থ হব। কিন্তু ভাই, আমার কষ্ট কেউ বোঝে না। আমি যে খেতে পারি না, আমার যে কষ্ট হয়, খাবার দেখলে আমার শরীর আরও খারাপ হয়ে যায়, মানে এরকম লাগে আর কি। খাবার জিনিসটা আমি নিতেই পারতেছি না। তারপর হচ্ছে এখন ভিটামিনও খাচ্ছি, কোনো কিছুতেই কিছু হচ্ছে না। তো সে বলল যে একটু ডক্টরের কাছে যাওয়ার জন্য, ডক্টরের কাছে নিয়ে যাওয়ার জন্য বলতেছে, কিন্তু ডক্টরের কাছে যেতেও আমার মন চাইছে না।
ওইরকম আসলে কোনো ইস্যু দেখতেছি না। জ্বর হয়েছিল, জ্বর থেকে শরীরে দুর্বলতা, তো এটার জন্য আবার ডক্টরের কাছে যেতেও ইচ্ছে করতেছে না। তারপর আজকে সে নিয়ে আসছিল মোগলাই পরোটা, তারপর ওয়েল ফুডের কালোজাম মিষ্টি, ব্রেড, লিচু, আমার ডাব। তো বেচারা সেও চেষ্টা করতেছে যে কোন খাবারটা আমার ভাল লাগবে, কিন্তু আমার কোনো খাবারই ভাল লাগে না। খাবার বলতেই হচ্ছে আমার অসহ্য লাগে। তো যাই হোক, সবাই আমার জন্য প্লিজ একটু দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।